আসসালামু আলাইকুম। কি মনে হয় 2026-এর ফেব্রুয়ারিতে কি জাতীয় নির্বাচন হবে নাকি হবে না? বর্তমানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে সবার মনেই এই নির্বাচন নিয়ে একটি সংশয় দেখা দিছে, নির্বাচন হবে কি না। তবে আমার মতে এবং আরো অনেকের মতে জাতীয় নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নাও হতে পারে। শুধুমাত্র ইউনূস সরকার এই নির্বাচনের ঘোষণা দিয়েছে তারেক রহমানকে খুশি করার জন্য। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ডে গিয়েছিলেন ডক্টর ইউনূস, একটা ব্যর্থ সফর বলা চলে। সেই সফরে কোনো কাজ না হলেও বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ করে সে যে ওখানে প্রতিশ্রুতি দিয়ে আসে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এবং সেই সুবাদেই কিন্তু উনি ইতিমধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই জাতীয় নির্বাচনের ঘোষণার পর বিএনপির মনে বেশ ভালোই উৎসব মুখর, যে তারা অনেক দিন পরে, প্রায় 17 বছর পরে কিন্তু তারা একটা আলোর মুখ দেখছে যে সামনে একটি নির্বাচন হলে এই নির্বাচনে এখন পর্যন্ত বিএনপির জয় বলা যেতে পারে। তবে এই সময়টা যত দিন দিন আগাবে ততই বিএনপি জয়ের নিশ্চয়তা কমে যাবে। ইতিমধ্যে কিন্তু যখন ডক্টর ইউনূস সাহেব জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার জন্য, তখন প্রথম বাধা দিয়েছে জামাতে ইসলাম। জামাতে ইসলামের ধারণা যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত ঠিক নাই যে একটি জাতীয় নির্বাচন হওয়ার মতো। সেই সাথে ঘোষণাপত্রের অধ্যাদেশ কিংবা আপনার জাতীয় ভোট করা হয়নি জুলাইয়ের সনদের জন্য। আরো রয়েছে যে পিয়ার পদ্ধতি না হলে জাতীয় নির্বাচনে টোটাল অ্যাকসেপ্ট করবে না জামাতে ইসলাম। এখন জামাতে ইসলাম যদি এই নির্বাচনটা বয়কট করে তাহলে নির্বাচনটা বিএনপি করবে কার সাথে? ইতিমধ্যে আজকে আপনার এনসিপির অনেক পদস্থ নেতাকর্মীরাও কিন্তু ঘোষণা দিয়েছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে নাকি ডক্টর ইউনূস এই পুরো জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের সাথে তামাশা করছে। তা আমার কথা হচ্ছে যে এই কথাগুলি এনসিপির নেতৃবৃন্দ বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, তো আপনারা তো দীর্ঘ 12 মাস সময় পেয়েছেন সংস্কার করার জন্য। কি এমন সংস্কার করেছেন যে দেশ খুবই ভালো অবস্থায় আছে? লজ্জা করে না আপনাদের এই নির্বাচন নিয়ে তামাশা করার জন্য? সংস্কারের নামে আবারও সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সংস্কারের নামে আরো টাকা বিদেশে পাচার করার জন্য আপনারা কি সংস্কার করেছেন এই 12 মাসে? হত্যা, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই ছাড়া আপনারা কি সংস্কার দিয়েছেন? সো সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে আরো বিনিষ্ট করার পায়তারা করছে এই এনসিপি এবং জামাতের লোকজন। স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত একটি অনির্বাচিত সরকার বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে না। পাশাপাশি অর্থনৈতিক অবস্থান কিন্তু ভালো থাকবে না। যত দিন যাচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, শত শত গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষ এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ডাকাতি, ছিনতাইয়ের মতো এত দুর্ধর্ষ ঘটনা নেমে যাচ্ছে। অথচ সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এই যে এদের আরেকটা ফাইজলামি। এবার আসেন জামাতে ইসলাম। জামাতে ইসলাম বলছে লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই, পিয়ার পদ্ধতি নাই, এরপরে জুলাইয়ের সনদ যদি ঘোষণা করা না হয়, মানে সংবিধানে সংযুক্ত না করলে এবং 72-এর সংবিধানকে বাদ না দিলে নির্বাচনে তারা যাবে না। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল আওয়ামী লীগ কিন্তু মাঠে নাই। আওয়ামী লীগকে অলরেডি স্থগিত করে রেখেছে, এরা নামমাত্র, এদের কোনো কার্যক্রম চলবে না। এভাবে কিন্তু আওয়ামী লীগকে দূরে রাখানো হয়েছে এবং নৌকা প্রতীকটাও নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে। তো এই আওয়ামী লীগের মতো একটা অন্যতম জনসমর্থন দল যদি আপনার দেশে এই নির্বাচনের বাহিরে থাকে, তাহলে এই মুহূর্তে প্রধান জনসমর্থন দল রয়েছে বিএনপি, এরপরে রয়েছে জামাত, জাতীয় পার্টি। জাতীয় পার্টিকেও কিন্তু এক প্রকার নিষিদ্ধ করার মতোই, যে তারাও অংশগ্রহণ করতে পারবে না এই নির্বাচনে। মানে নির্বাচনে অংশগ্রহণ করবে কে? বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে জুলাইয়ে যারা সমমনা অনেকগুলি দল
এই যে আন্দোলনে যোগ দিয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে, আর আওয়ামী লীগের অধীনে যত জোটের দলগুলি ছিল তারা অংশগ্রহণ করতে পারবে না। কারণ আওয়ামী লীগের অধীনে যখন নির্বাচন হয়েছে তখন বিএনপি সহ 20 দলীয় জোটের যে দল ছিল তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেনি। তো এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। তো এখন বাংলাদেশে যদি জামাতে ইসলাম নির্বাচন বয়কট করে, তাহলে বিএনপি কি একা একা নির্বাচন করবে? তাহলে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণ হচ্ছে? এমনিও তো সব দলের অংশগ্রহণ হচ্ছে না, যেমন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। তো আওয়ামী লীগের মতো একটা বড় জনসমর্থন দল যদি নির্বাচনের বাহিরে থাকে, তাহলে এই নির্বাচনটাও ঠিক আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচন হয়েছে 14, 19 এবং 24 ঠিক এর মতোই প্রশ্নবিদ্ধ থাকবে, এবং এই নির্বাচনও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আওয়ামী লীগের কিন্তু অনেক বড় একটা জনসমর্থন রয়েছে, কমপক্ষে 4 থেকে 5 কোটি 4 থেকে 5 কোটি বাংলাদেশের নাগরিকের সমর্থনের দল যদি বাদ দিয়ে নির্বাচন করা হয়, এটাও যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন সেটাও ইতিহাস পরে বলে দিবে। তো যাই হোক, এখন জামাত যদি অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি তো একা নির্বাচন করার জন্য প্রস্তুত না। তখন কি করতে হবে, যে বিএনপি একটা মানে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে অটোমেটিকলি কিন্তু নির্বাচনটা আর হচ্ছে না। এই ধারণা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে জামাত এবং এনসিপির সাথে ইউনূস সরকারের। তো আমরা সবাই জানি সে চোরের বলে চুরি করো আর গৃহস্থরে বলে সজাগ থাক। সে এদিক দিয়ে কিন্তু নির্বাচনকে বিএনপির কে খুশি করার জন্য, তারেক রহমানকে খুশি করার জন্য নির্বাচনের ঘোষণা দিয়েছে, ওদিকে সে আরেকটা ছক তৈরি করছে, যেই ছকে এই নির্বাচন হবে না। তো আমার কথা হচ্ছে, যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হয় তারা লাভবান হবে। তো ফেব্রুয়ারি মাসে যদি এই নির্বাচন না হয়, প্রথম লাভবান হচ্ছে জামাত, দ্বিতীয় লাভবান হচ্ছে এনসিপি। যদিও এনসিপির লাভ আমরা কখনোই ধরি না, কাউন্টেবল না, বিকজ এই এনসিপি আগামী 10 বছরের মধ্যে ও জাতীয় পার্টির মতো একটা বড় দল হতে পারবে না। আওয়ামী লীগ অথবা বিএনপি তো অনেক বড় সাবজেক্ট, অনেক বড়, এদের মতো বড় হতে গেলে 10 বছর সাধনা করতে হবে এনসিপিকে। সো আমি এনসিপিকে কোনো রকম এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল হিসাবে আমি কাউন্ট করি না। তারা শুধুমাত্র কিংস পার্টি, সরকারের ছত্রছায়ায় তাদের দল, এবং তারা ক্ষমতায় থেকে অনেক কিছু অপব্যবহার করতে পারে যতক্ষণ পর্যন্ত ইউনূস সরকার আছে ততক্ষণ পর্যন্ত। সো এইটার বাহিরে এনসিপি কোনো শক্তিশালী দল না। তো এনসিপি কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে জামাতে ইসলাম। এই মুহূর্তে জামাত কিন্তু দিন দিন অনেক জনপ্রিয়তা বাড়িয়ে ফেলছে নিজেদের, তাদের ডিসিপ্লিন এবং তাদের যে ভদ্রভাবে তারা যেভাবে সুসংগঠিতভাবে তাদের দলকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তারা দিনে দিনে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার সাইট তৈরি করছে। তাদের প্রথম জনপ্রিয়তার কারণ হচ্ছে তারা যেভাবে ইসলামটাকে প্রচার হচ্ছে, জামাতে ইসলামের প্রথম জনপ্রিয়তার একটা কৌশল। তারা ইসলামটাকে প্রচার করে বলে যে জামাতে ইসলাম মানেই ধর্মের দল, জামাতে ইসলাম মানে, অনেকে তো ভাবে জামাতে ইসলাম করা মানে সে বেহেশতে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে তাদের প্রথম কারণ, যে তারা ইসলামটাকে পুঁজি করে তারা এই দলটাকে এমনভাবে কৌশলে উপস্থাপন করে মানুষের কাছে, যে অনেক অবুঝ মানুষ, অনেক আবেগী মানুষ মনে করে যেহেতু মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে, আরবি বলতে পারে, তার মানে তাদের দল করাটা মানে দেশটাকে অন্তত ইসলামিক পন্থী হিসাবে তৈরি করা। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। এছাড়া জামাত ইসলামের কয়েকটা ভালো গুণ আছে, এটা সত্য কথা। এদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে, এরা চাঁদাবাজি তুলনামূলক করেই না। তাদের কিন্তু লিডারশিপ কোয়ালিটি এক কথায় জামাত ইসলামের খুবই পারফেক্ট। তো দিন নির্বাচন যত লেট হবে না, জামাত ইসলামের জন্য কিন্তু অতই সুযোগ তৈরি হবে। এদিকে আসেন বিএনপি তো দিনে দিনে তাদের জনপ্রিয়তা অনেক কমে যাচ্ছে। আজকে থেকে 12 মাস আগে যদি নির্বাচন হতো, তাহলে বিএনপি এক কথায় প্রায় 200-র উপরে অধিক সিট নিয়ে তারা ক্ষমতায় যেতে পারতো এবং তারা সরকারে যেতে পারতো। অথচ দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা তত কমে যাচ্ছে। যদি এটা 8 মাস পরে, মানে আজকে থেকে ফেব্রুয়ারিতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা না হয়, যত দিন যাবে বিএনপির জনপ্রিয়তার অত ধস নামবে। সো বিএনপি কিন্তু আস্তে আস্তে ক্ষমতায় যেতে পারবে বলে মনে হয় না, যদি কোনো রকম ভাবে নির্বাচন আরো 6 মাস পিছিয়ে যায়। কারণ বিএনপি পুরো বাংলাদেশ ব্যাপী প্রকাশ্যে এবং বাস্তবিক অর্থে তারা চাঁদাবাজি, দখলদারিতে যেভাবে জড়িয়ে যাচ্ছে, এভাবে কিন্তু তাদের দলকে তারা ছোট করছে এবং তাদের দলের জনপ্রিয়তা দিন দিন কমিয়ে ফেলছে।
যদিও বিএনপির উচ্চপদস্থ যারা নেতাকর্মী এবং তারেক রহমান কিন্তু স্পষ্ট আকারে বলেছে বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা নাই। এই স্যাসরা চাঁদাবাজ বিএনপিকে নাম ভাঙিয়ে খেয়ে বিএনপির অবস্থান দিন দিন খারাপ করে ফেলছে। সো এই চাঁদাবাজ, এই দখলদার, এই স্যাসরা বিএনপিতে যতদিন থাকবে ততদিনই বিএনপির যে জনপ্রিয়তা কমে যাবে। সো যত দিন হবে, যত লেট হবে এই নির্বাচনের, অতই কিন্তু বিএনপির জন্য ব্যাপক ব্যাপক বিপদ নেমে আসতেছে, আর জামাতের জন্য অতই হাসি চলে আসতেছে। এরপর আসেন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের যদি আজকে থেকে ঠিক 1 বছর আগে বলা হতো আওয়ামী লীগ বাংলাদেশের কত পার্সেন্ট পছন্দ করে, শুধুমাত্র আওয়ামী লীগের নিজস্ব সমর্থক দল যা প্রায় 1 কোটির মতো, এইগুলি ছাড়া কিন্তু আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই, ছিল না। যেমন তারা 17 বছর ক্ষমতায় থাকাকালীন মানুষের প্রতি বলবো না, বিরোধী দলদের সে যেভাবে দমন পীড়ন করেছে এবং তারা যেভাবে ভোটের অধিকার কেড়ে নিয়ে 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন দিয়েছে, শুধুমাত্র এই নির্বাচনটাকে ঠিক মতো না দেওয়ার কারণেই আওয়ামী লীগের প্রতি জনগণ যতটা বিল্লা হয়েছে 1 বছর আগের তুলনায় এখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে যদি এখন অন্যতম জনপ্রিয় দল বলা হয় তাহলে মানুষের মনে মনে রয়েছে আওয়ামী লীগের নাম, সেকেন্ড বিএনপি। তো এই দিনটা যত আগাবে আওয়ামী লীগ কিন্তু অত লাভ দিয়ে উঠে যাবে। আপনারা একটু চিন্তা করে দেখেন, ঠিক 1 বছর আগে আওয়ামী লীগের সমর্থনে মানুষ একেবারেই দেখতে পারতো না, কিন্তু আওয়ামী লীগের বঙ্গবন্ধুর 32 নাম্বার ভেঙে ফেলাতে, মুক্তিযোদ্ধাদের কটূক্তি করাতে, দেশের নিরাপত্তা ঠিক না রাখাতে, আওয়ামী লীগের মতো হাজার হাজার মিথ্যা মামলা দেওয়ায় এবং এই যে মানুষকে যেভাবে অত্যাচার করা হয়েছে গত 1 বছর, মবের রাজত্ব তৈরি করেছে, এর কারণেই শেখ হাসিনার জনপ্রিয়তা আবারও কিন্তু বাংলাদেশে বেড়ে চলছে। সো যত দিন যাবে আওয়ামী লীগের জন্য এই নির্বাচন কিন্তু অতই সুখ বয়ে নিয়ে আসবে। সো আমি মনে করি এই নির্বাচন যত পিছাবে শুধুমাত্র বিএনপির জন্য এটা কঠিনভাবে একটা বিপর্যস্ত নেমে আসার ইঙ্গিত বহন করে, আর জামাতের জন্য ভালো। এখন দেখা যাক নেক্সটে কি হয়। বিএনপি কিন্তু এখন পর্যন্ত তারা ধৈর্যের সাথে কারোর সাথে ঝগড়া বিবাদে না গিয়ে এই জিনিসটার একটা সুস্থ সমাধান করার চেষ্টা করছে, কিন্তু বিএনপির এই ঝগড়াতে লিপ্ত না হয়ে আমার মনে হয় না এনসিপি জামাত থামবে। কারণ এনসিপি জামাত যেইভাবে একটা প্রি প্ল্যান করে সাথে ইউনুস সহ বিএনপিকে একটা নিম্নতম দল হিসাবে প্রচার করার চেষ্টা করছে, সেটা কিন্তু খুবই বিএনপির জন্য ভয়ঙ্কর। এর জন্যই ভয়ঙ্কর, সব দল চাঁদাবাজি করে, শুধু বিএনপির নাম হচ্ছে। এই যে এইগুলি যদি যত দিন যাবে অত বিএনপির জন্য খারাপ পরিস্থিতি তৈরি হবে। লাস্টে বিএনপি দেখা যাবে যে যদি জামাতি ইসলাম বেঁকে বসে, এনসিপি বেঁকে বসে এবং ওই অজুহাত দিয়ে যদি সরকার কোনো রকম নির্বাচনটাকে পোস্টপোন করে দিয়ে পিছিয়ে নিয়ে যায়, তখন বিএনপি বাধ্য হয়ে আন্দোলনে নামবে। আর এই আন্দোলনে যদি একবার বিএনপি নামে, আওয়ামী লীগকে আর ঠেকাইতে কেউ পারবে না, কারণ তখন আওয়ামী লীগও নেমে যাবে রাস্তায়। আর বিএনপি আর আওয়ামী লীগ যদি এক হয়ে রাস্তায় নামে, তখন এই এনসিপি বলেন, এই জামাত বলেন, পুলিশ দিয়েও এই দেশ সঠিকভাবে ঠিক রাখতে পারবে না সেনাবাহিনী যতক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ না করবে। দেখা যাক ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য কি হয়। সব কিছুর ঊর্ধ্বে সাধারণ মানুষ কষ্টে আছে, তাই একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এই দেশের মানুষকে একটা মুক্তি দেওয়া উচিত ছিল ইউনূস সরকারের, কিন্তু ওনার অতি লোভ এটাকে মনে হয় বন্ধ করে দিচ্ছে।